গুড মর্নিং উত্তরণ ফ্যামিলি, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে উটিতে। একদম সকাল, এখন আর্লি মর্নিং 7 o'clock। আমরা সকালবেলা মোটামুটি 6:30 নাগাদ ঘুম থেকে উঠে পড়েছি, বিকজ আজকে সানরাইজটা দেখবো ভেবেছি, কারণ কালকেও এই টাইমে আমরা ঘুমোচ্ছিলাম। তো এখন বাইরে এসেছি, আর বাইরের একটুখানি ভিউটা তোমাদের সাথে শেয়ার করে নিই। রাতে অল্প অল্প বৃষ্টি হওয়াতে দেখতে পাচ্ছ সামনে যে গার্ডেনটা ছিল, গার্ডেনে পুরো জল একদম ক্রিস্টালের মতো মানে ঘাসের ওপরে পড়ে আছে। আর অল্প অল্প এখন রোদ্দুর উঠছে, বাকি চারদিকে যেদিকে তাকাচ্ছি সেই দিকেই ফগ। পুরো ফগে মানে একদম কাভার্ড। আমাদের নন্দী মহারাজও ভালো মতোই ভিজে গেছে, কালকে বৃষ্টি, তার মধ্যে এই ফগটা যেখান দিয়ে যাচ্ছে পুরো ভিজিয়ে দিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ পুরো আমাদের নন্দী মহারাজ চান করে গেছে। আর হাত ফাত পুরো একদম মানে জমে যাচ্ছে এমন অবস্থা, পুরো চিল্ড ঠান্ডা। গতকালও তোমরা ব্লগে দেখেছিলে আমাদের এইখান থেকে পুরো উটি মার্কেটটা দেখা যায়। আজকে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ফগে কাভার্ড। আর এখন দেখতে পাচ্ছ এটা কিছুক্ষণ বাদের মানে আর কি, যখন ফগটা সরে যাওয়াতে দূরে একটু একটু সূর্য দেখা যাচ্ছে, আলো। আর আমাদের এই সামনে পুরোপুরি এখন ফগ বা ক্লাউড বলতে পারো, পুরোপুরি সরে গেছে। তাই এই জায়গাটা এখন পুরো ওয়েদারটাই ক্লিয়ার লাগছে। তো চলো, উই আর রেডি টু চেক আউট। এখন বাজে প্রায় 9:15। আমরা বেরোচ্ছি, ভেবেছিলাম সান দেখতে মানে রোদ্দুর দেখতে পাবো আর কি, বাট আবারও সেম ক্লাউড হয়ে গেছে। একটু মানে একটু আগে ভালো রোদ্দুর উঠেছিল, আমি একবার দেখলাম রোদ্দুর উঠেছিল, আবার দরজাটা খুলে দেখলাম এখন আবারও সেমই মেঘলা হয়ে আছে। চলো এইভাবে বেরিয়ে যাই, তারপর দেখা যাক নিচের দিকে একটু নেমে গেলে ওটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখন ব্রেকফাস্ট করব। তো আমরা এখন হোটেল থেকে চেক আউট করছি, যাচ্ছি এখন উটি মার্কেট, ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নেব। সো বাই হোটেল রুম, এখন আমরা বেরোচ্ছি। আর বাইরেটা দেখে একটু একটু মনে তাও আশা জেগেছে, কারণ যে ক্লাউডটা ছিল অনেকটা সরে গেছে। তো এখন আপাতত ক্লিয়ার মোটামুটি বলা যায়। তো বাই বাই রিসর্ট, আমরা বেরিয়ে যাচ্ছি। কোথা দিয়ে মানে 3টে দিন সময় কেটে গেল, আমি ওকে এটাই বললাম যে এই জাস্ট আসলাম, আবার এই প্ল্যান করছিলাম তখন খুব ভালো ছিল। হ্যাঁ, আসাটাই খুব মজা। যখন আমি প্রত্যেকদিন নাইটে যেতাম, আর নাইটে গিয়ে ওকে আমি এগুলো বলতাম, এগুলো নিতে হবে, এগুলো করতে হবে। হ্যাঁ, ঠান্ডা। অ্যাকচুয়ালি গ্লাসগুলো এখনো করিনি, কারণ 5 মিনিট 7 মিনিটের রাস্তা এখান থেকে। ব্রেকফাস্টটা করবো, যেখান থেকে ফাইনালি রাইড স্টার্ট করবো। এই যে আমাদের রিসর্ট এইখানটাতে দেখাবে না। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে উটি মার্কেটের দিকে। এখন আমরা ক্রস করছি উটি যে মেইন মার্কেট, সেই এরিয়া। তো এখানে সমস্ত বাজার দোকান আছে। আর দেখতেই পাচ্ছ এখানে সমস্ত পোঙ্গল সেলিব্রেট হচ্ছে, আজকে মকর সংক্রান্তি। আর আমরাও সেই কারণেই বেরিয়ে পড়েছি, বিকজ সংক্রান্তির দিনে সবারই কিছু না কিছু রিচুয়ালস থাকে বাড়িতে। তো আমাদেরও আছে বাঙালিদের ঘরে পায়েস বানানো থেকে শুরু করে পিঠে পুলির দিন আজকে। তো ইচ্ছা আছে বাড়িতে পৌঁছে কিছু বানাবো। ব্রেকফাস্টে আজকে অর্ডার করে নিয়েছি লুচি আর আলুর তরকারি, একদম গরম গরম। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে এখন আমরা ক্রস করছি অ্যাডামস ফাউন্টেন। এটা একদম উটি মার্কেটের একদম কাছেই।
তো এখানে বেসিক্যালি এই যে মেমোরিয়ালটা করা হয়েছিল এটা টোটালি গভর্নর যে ছিলেন উটির তার মানে স্মৃতি অনুসারে করা হয়েছিল। আর এই যে চার্চটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেন্ট স্টিফেন্স চার্চ। তো এই চার্চটাও ভীষণই ফেমাস। এখন আমরা চলছি মাইসোরের পথে। তো এখন যে ভিউ পয়েন্টটা দেখছো আমরা ক্রস করছি, এখানকার নাম হচ্ছে পাইন ফরেস্ট। প্রচুর ভিড় ছিল আর তারপরে আমাদের বাড়ির একটা ফেরারও টাইমিংয়ের ম্যাটার ছিল, তো সেই কারণে আমরা এখানে আর স্টে করিনি। আমরা এখন চলেছি মাইসোরের পথে। উটি সিটি থেকে আমরা অনেকটাই বেরিয়ে এসেছি, এখন বাজে প্রায় 1:30। তো লাঞ্চ করে নিতে হবে, কারণ যেদিন আমরা এসেছিলাম সেই দিনও লাঞ্চ স্কিপ করাতে শরীরটা আমার খারাপ হয়ে গেছিলো। আর সেই কারণে আমরা জায়গায় এখন একটা জায়গায় হল্ট করেছি, এখানে রেস্টুরেন্টে, যেখানে দেখলাম চাইনিজ থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। আর তার সাথে হাইজেনিক আর ক্লিনও ছিল রেস্টুরেন্টটা। কারণ এখন প্রায় 2টো বাজতে যাচ্ছে, তো এরপরে যদি আমরা লেট লাঞ্চ করি সেক্ষেত্রে আমাদের অনেকটা মানে পেটের প্রবলেম বা শরীর খারাপ হতে পারে। বিকজ যেদিন আমরা ফিরেছি সেই দিনও আমাদের লাঞ্চ করতে প্রচুর লেট হয়ে গেছিলো, তো সেই কারণে আমরা এখানে হল্ট করলাম, এখানে আগে লাঞ্চটা করে নেব। এখনও পর্যন্ত আমরা মাদুমালাই আর বান্দিপুর এখনও পর্যন্ত আমরা পৌঁছইনি, তো লাঞ্চটা সেরে নিয়ে তারপরে যাব। তো লাঞ্চে আমরা অর্ডার করে নিয়েছিলাম ভেজ হাক্কা নুডলস, তার সাথে ছিল পনির 65। লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, এখন বাজে প্রায় 2:30। এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। আর তার সাথে ওয়েদার পুরো চেঞ্জ, লিটারেলি গরম লাগছে, তো ওই কারণে স্কার্ফ ঠাপ সব খুলে দিলাম। আর এই জ্যাকেটটা এখন গায়ে রাখতে হবে কারণ বাইরে রোদ্দুর প্রচণ্ড আছে, আর তার সাথে গ্লাভসটাও পরতেও বলছে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর আমরা যে রেস্টুরেন্টে খেলাম, রেস্টুরেন্টটা এক্স্যাক্ট মাদুমালাই ফরেস্ট। তোমরা যখন উটির দিকে
শেষ করবে ঠিক সেখানেই। আর এখানেই আমরা আজকে লাঞ্চটা করে নিলাম, লাঞ্চটা বেশ ভালোই হয়েছে। সো আমরা এখন এন্টার করে গেলাম মাধুমালাই টাইগার রিজার্ভ। মাধুমালাই টাইগার রিজার্ভ একদম ঢোকার কিছুক্ষণের মুহূর্তেই আমরা আজকে দেখতে পেলাম গজেন্দ্র মহারাজের দেখা পেলাম আর কি। তো একদম অনেক হাতি আজকে একসাথে আমরা এখানে দেখতে পেলাম। এটা দেখতে পাচ্ছ একদম বুনো হাতি যেরকম হয় একদম জঙ্গলের ভেতরে, তার সাথে কিছু হরিণ। আর এখানে দেখতে পাচ্ছ এই যে আর এক জায়গায় এখানেও একটা হাতি। তো বেসিক্যালি এই পুরো এরিয়াটাতে হাতির প্রচুর মানে দেখতে পাওয়া যায়। এই দেখো এখানে এখন হাতিরা স্নান করছে নদীর মধ্যে, কিন্তু যেটুকুনি বুঝতে পারছি যে এদের সাথে এখানে মানুষরাও থাকে যারা আর কি এদের দেখাশোনা করে। এই দেখো এখানে আরো সব লোকজনও আছে। মাধুমালাই ফরেস্ট আমরা শেষ করে আমরা এখন এন্টার করছি বান্দিপুরা ফরেস্টে, মানে হচ্ছে আমরা তামিলনাড়ুর বর্ডার ক্রস করে এবার আমরা এন্টার করছি কর্ণাটকাতে। এই দেখো হাতি। আজকে আমরা প্রচুর হাতি দেখেছি, মানে মাধুমালাই ফরেস্টও দেখেছি, তার সাথে বান্দিপুর মানে ঢোকার পরেও দেখেছি, একদম সামনে সামনে থেকে, যেটা যাওয়ার দিনে আমরা পাইনি। তো আমরা এখন মাইসোর থেকে অনেকটাই দূরে আছি। এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি একটুখানি হাইড্রেশন করার জন্য। এখান থেকে এখন আমরা সব ডাব খাচ্ছি। ডাবের সাইজটা দেখো, 50 টাকা করে নিচ্ছে এত বড় ডাব। সো ফাইনালি আমরা এন্টার করলাম মাইসুরু। আর মাইসুরুর এই চেনা রাস্তা যখনই দেখি মনে একটা আলাদাই অনুভব হয়, কারণ আমার আর ওর যদি ফার্স্ট কোনো ট্রিপ আমরা ইন্ডিপেন্ডেন্টলি কোথাও গিয়ে থাকি সেটা হচ্ছে ব্যাঙ্গালোর টু মাইসোর। তো সেটাই আমাদের ফার্স্ট ট্রিপ হয়েছিল আর সাডেন হয়েছিল। তো একটা আলাদা মেমোরি মনের মধ্যে আছে, আর যতবার এই জায়গায় আসি মনে হয় খুবই একটা আপন জায়গায় আসলাম। তো আমরা এখন দাঁড়িয়ে আছি এক্স্যাক্ট মাইসোর প্যালেসের সামনে। এই হচ্ছে মাইসোর প্যালেস। এখন বাজে প্রায় 5টা 7। আমরা এই জাস্ট মাইসোর ঢুকলাম আর এখন দাঁড়িয়ে আছি মাইসোর প্যালেসের একদম সামনেটা করে। তো আমাদের এর আগের ব্লগে তোমরা মানে এর আগে যখন আমরা এসেছিলাম আমাদের এই চ্যানেলে অলরেডি মাইসোরের ব্লগ পুরো দেওয়া আছে, তোমরা যদি দেখতে চাও তোমরা আমরা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। তো আজকে আমরা স্টে করছি না মাইসোর, বেরিয়ে যাচ্ছি ব্যাঙ্গালোর। এখন একটু চা খেতে হবে। মাইসোর আমাদের যদি কিছু দিয়ে থাকে সেটা কিছু গুড মেমোরিজ আর মেমোরেবল মেমোরিজ, যেটা কোনোদিনও ভুলার নয়। সো ফাইনালি এখন ঘড়িতে বাজে 9টা 19 আর চেনা রাস্তায় এসে গেছি। ফাইনালি দেখে মনে একটুখানি শান্তি হলো কি বাড়ির একদম কাছাকাছি পৌঁছে গেছি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আর কন্টিনিউ করলাম না, এখানেই শেষ করছি। আশা করি আমাদের ব্যাঙ্গালোর টু উটি ব্লগ তোমরা খুবই এনজয় করেছো। সো এরকম আরও এনজয়েবল ব্লগ দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।